আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। যদি প্রশ্ন করা হয় মন খারাপ হলে মানুষ কি করে? উত্তরটা নরমালি হবে ঘুরতে বের হয়। সেটা হতে পারে কাছে দূরে বা বারবার দেখা কোনো একটা জায়গাতে। হয়তো এটাতে মন কিছুটা হলেও হালকা হয় বা মন খারাপের কারণটাও ভুলে থাকা যায়। সেদিন আমিও ঘুরতে বের হয়েছিলাম রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান চিড়িয়াখানাতে। ভাবলাম চিড়িয়াখানা বা উদ্যান যাই বলো না কেন আমি একা কেন দেখব? তোমরাও আমার সাথে দেখো। একসাথে চলো সবাই ঘুরে দেখি এই কেন্দ্রীয় উদ্যান। উদ্যানে ঢুকে হাতের ডান পাশ দিয়ে লেকের পাশে আমি বসেছিলাম কিছুক্ষণ। আর এই জায়গাগুলো বসার জন্য এত পারফেক্ট। সত্যি বলতে উদ্যানে গেলে তোমরা বুঝতেই পারবা না এটা উদ্যানে এসছো না অন্য কোনো বাইরের সিটিতে। বসে কিছুক্ষণ পরে হাঁটাহাঁটি শুরু করলাম। আর এই দেখো আশেপাশে কত মানুষ বসে আছে। এখানে আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম। মানে একটা লেক আছে, লেকের ধার দিয়ে আর কি সোজা হাঁটতেছিলাম। দেন আর কিছুক্ষণ হেঁটে টার্ন নিয়ে সামনে আসছিলাম। আর আশেপাশে এত পাখির কিচিরমিচির ছিল, সাউন্ডটা তোমাদেরকেও অ্যাড করে দিলাম, তোমরা একটু শুনে নিও যে বসন্তের কোকিল কত ডাকাডাকি করছে। এই খাঁচাটা দেখার পরে আমার রিয়াকশন এমন ছিল, ও মাই গড, এখানে কত হরিণ হয়ে গেছে। যখন আমি লাস্ট টাইম চিড়িয়াখানাতে আসি তখন রিয়েলি এত হরিণ ছিলই না। ওদেরকে দেখার ট্রাই করছিলাম। সেদিন এত বেশি রোদ পড়েছিল যে ম্যাক্সিমাম হরিণগুলো ওদের ঘরের মধ্যে ছিল, কিছু বাইরে ছিল, যেটা আমি তোমাদের খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। দেখো কত বাচ্চা বয়স্ক অনেকগুলা হরিণ। দেন হরিণের খাঁচা পার হয়ে আমি আবার হাঁটতে শুরু করলাম সামনের দিকে। এই সামনের দিকে হাঁটতে হাঁটতে তেমন কোনো কিছুই নাই, জাস্ট লেকের পাশ দিয়ে হাঁটছিলাম। এই জায়গাগুলোতে মোটামুটি বড় সাইজের কিছু গাছ আর কিছু জায়গা পরপর ব্রেঞ্চ দেওয়া ছিল, যেখানে পাবলিক প্লেস, মানে মানুষরা বসে আর কি গল্প করছিল। লেকের ওই পাশে ঢিপির মতো একটা জায়গা ছিল, ওখানেও মানুষ বসে গল্প করছিল, কিন্তু ওই সাইডটাতে না আমি যাইনি। আমার অনেক বেশি এম্বারেস হচ্ছিল, তাই এই সাইড থেকে মোটামুটি ক্যামেরা চারিদিক দিয়ে ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তোমরা একটু নোটিস করলেই বুঝতে পারবা। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম লেকের মোটামুটি একদম শেষ সীমানায়, যেখানে কিছু মানুষ বসেছিল। আর তোমরা তো আমার ঘোরার টাইমিংটা জানোই, একদম দুপুরে। দেখো বসন্তে গাছের সব পাতাগুলো ঝরে গেছে। আর এটাই হচ্ছে লেকের মোটামুটি শেষ সীমানায় একটা জলপরীর মূর্তি এখনো আছে। ও সরি, আঁকানো না, বানানো হবে। মানে এটাই হচ্ছে লেকের মোটামুটি শেষ সীমানা, যেখান থেকে তুমি মূর্তিটা দেখতে পাবা। আর তারপরে আছে একটা ব্রিজ, যেটা লেকের এপাশ থেকে ওই পাশে যাওয়া যাবে। আর ব্রিজের মিডিল বরাবর মূর্তিটা ঠিক এইভাবে দেখানো যাবে। তা আমি এখানে তোমাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছিলাম, বা যারা নতুন আছো, যারা কখনো উদ্যানে যাওনি, তারা দেখলে বুঝতে পারবা যে মূর্তিটার এই ব্রিজ থেকে কিন্তু মোটামুটি কাছেই, মানে পিকচার ক্লিকের জন্য সুন্দর একটা স্পট বলা যায় এটা। লেকের এপাশ থেকে ওই পাশে পার হয়ে আমি আবার হাঁটছিলাম। এটাই হচ্ছে পার্কের মেইন প্লেস। দেখায় এই ফুলটা এখন আমি এই দেখো পড়া কমপ্লিট। এই দেখো এই গাছগুলো দেখো কুমির কচ্ছপ আকারে বানিয়ে রাখছে। এই দেখো এইদিকে হচ্ছে রাইট জোন এখন বন্ধ মেবি, কারণ কোনো মানুষ দেখছি না, হচ্ছে রোজার জন্য হতে পারে। আর এখানে বেশ কয়েকটা রাইড আছে, দেখো সবগুলোই বন্ধ। পার্ক কিউট না? একাস ইজ দ্য বিগ বার্ড কেজ সি। এখানে হচ্ছে একটা পাখির খাঁচা, অনেক বড় পাখির খাঁচা। আমরা যখন ছোট ছিলাম এখানে কুমির দেখতাম আর কি, কুমির থাক। আসলে ওইরকম কোনো পাখি এখানে নাই, আবার আছেও দূরে, বাট এভাবে তো ক্যামেরা দিয়ে তোমাদের দেখানো পসিবল হচ্ছে না। এই যে এখানে কিছু কবিতর আছে, দেখতেই পাচ্ছ। একটা খাবারের স্টলও আছে। আর দেখছো একদম পার্কটা পুরোটা ফাঁকা, এখানে একটা সুন্দর ফুলের বাগান আছে, ইউ ক্যান সি। দিস ইজ রিয়েলি অ্যামেজিং। ফুলের বাগানটা সত্যি সুন্দর, এখানে ফটোশ্যুট করার জন্য বেস্ট প্লেস বলা যায়। দেখতেই পাচ্ছ পেছনের দিক দিয়ে তোমাদের কত সুন্দর করে দেখাই দিলাম।
আর হচ্ছে এরকম কোনো মানুষ নাই, একা একা খারাপ লাগছে না, ভালো লাগছে। দেখো ওখানে কত ফুল, সামনে চলো তোমাদের দেখায় আরও কিছু ফুল আছে। বাই দ্য ওয়ে একা একা ঘুরতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগছে। এই দেখো এই ফুলগুলোর কথা বলতেছিলাম, এগুলো আরও বেশি সুন্দর এই আর কি। এইদিকে অবশ্য অনেক বড় এরিয়া, বাট এদিকে আসলে এরকম গাছ ফুল ফল কিছু নাই, তার জন্য গেলাম না। আর একটা পুকুর আছে মেবি, আর এখানে একটা ফুলের বাগান আছে দেখতে পাচ্ছ, এটা নাইস। এখানে আরেকটা ব্রিজ আছে, আর হচ্ছে এখানেও কিছু রাইড জন আছে, এগুলো বন্ধ, একদমই বন্ধ। এখানে নৌকা আছে, স্থূল নৌকা, এখানে ঘোড়া ঘূর্ণি আছে, এগুলো বন্ধ। আর এই যে সেই লেক ঘুরে ঘুরে, ও সরি, হ্যাঁ এখানে একটা ওয়াটার ট্যাঙ্ক, আর দিস ইজ পঙ্খিরাজ। হ্যাঁ এটাও ফুলের বাগান অবশ্য। অ্যান্ড দিস ইজ এ পঙ্খিরাজ, কিউট না পঙ্খিরাজটা? এগুলো না আসলে এরকম কোনো মানুষ নাই। সামনে একটা পুকুর আছে, চলো দেখি পুকুরে কি আছে, তোমাদের দেখানো যাক। পুকুর, অ্যাকচুয়ালি আই এম ভেরি টায়ার্ড, আমার একটু বসার দরকার, রোজা থেকে অনেক হাঁটাহাঁটি হলো। সামনে এটা হচ্ছে নব থিয়েটার বিল্ডিং, এটাতে অন্যদিন গিয়ে তোমাদের সাথে সকল ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে পুকুর। মি সত্যি বলতে অনেক বেশি টায়ার্ড লাগছে, কারণ অনেক হাঁটাহাঁটি করলাম। আর পিছনে একটা আছে ফাস্ট ফুড, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বন্ধ এখন, রোজার জন্য মেবি বন্ধ রেখেছে। আর আমার পাশে একটা ডগ ইস্যু আছে। পরিবেশ একদমই কুল, আমি একদম একা, তোমরা দেখতেই পাচ্ছ যতদূর ক্যামেরা যাচ্ছে। আর এটা হচ্ছে পার্কের শেষ, মানে একদম এরিয়া আর কি, তারপরে রাস্তা। আসলে ছোটোবেলায় যখন এই পার্কে আসতাম, মানে এই পার্কে ছোটোবেলা থেকে আসা যাওয়া হয়, তখন অনেক অনেক ভালো ছিল, তখন অনেক ভিড় থাকতো, এত এত উন্নত ছিল না, কিন্তু পার্কের পরিবেশটা সুন্দর ছিল, বাঘ সিংহ বানর এভরিথিং ছিল। বাট এখন কোনো কিছুই নাই, শুধু মানুষ, দুইটা দুইটা করে মানুষ। রোজার মাস হওয়াতে এখানে সব দোকানপাট বলো বা সব রাইড বলো সব কিছুই বন্ধ, শুধু হচ্ছে দুইটা করে মানুষ। আর কি বলবো, পার্কের পরিবেশ একদমই কুল, মনে হচ্ছে এটা কোনো সাজানো একটা গার্ডেন টাইপের, পার্কের মতো পরিবেশ নাই। আর সত্যি বলতে এটা যে চিড়িয়াখানা, কিন্তু কোনো চিড়িয়া নাই, আমি এখন পর্যন্ত কোনো চিড়িয়া দেখতে পাইনি। দেখতে পেলে তোমাদের সাথে তো শেয়ার করতামই। আর এখানে আমি একটু রেস্ট নেওয়ার জন্য বসছি, হয়তো আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাব। এটাই ফুলটা, এটা আমি তুললাম হচ্ছে মাটি থেকে, এটা হচ্ছে ঘাস টাইপের একটা ফুল, কিন্তু সুন্দর, ছোট সূর্যমুখী টাইপ। এই দেখো পার্ক থেকে বের হয়ে আসার আগ মুহূর্তে আমি এদের দেখা পাই। এই খাঁচাতে দুইটা মাত্র বানর ছিল, যারা খুবই অ্যাক্টিভ ছিল। এদেরকে আমি একটা খাবার দিয়েছিলাম, আর এটা ওরা আমার হাত থেকে নিয়ে খাচ্ছিল। ইভেন একটা বানরের দেখা দেখি অন্য একটা বানরও এসছিল। তো পার্কে গিয়ে বা চিড়িয়াখানা যাই বলো না কেন, এটাতে গিয়ে এই যে বানরের দেখা পেলাম। আগে তো বানরের সংখ্যা অনেক ছিল, কিন্তু এবার গিয়ে দেখছি মাত্র দুইটা বানর, হয়তো এখান থেকে বিস্তার লাভ করবে। তা আমি এখানে কিছুক্ষণ ওদের সাথে টাইম স্পেন্ড করছিলাম। বানর এত কিউট লাগে, খুবই হাস্যকর আর খুবই এন্টারটেইন দেয় আমাদের, সেজন্য এদের সাথে ভালো টাইম স্পেন্ড করলাম। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বানরের সাথে খেলতে খেলতে দেখি আরও কিছু দর্শক এসছে এবং ওদের সাথে খেলছে। খেলছে বলতে ওদেরকে খাবার দিচ্ছে, ওরা ওদের কাছেও চলে যাচ্ছে, একবার আমার কাছেও আসছে, একবার সব কিছু মিলে না মজা লাগছিল। আর আমার মনে হয় যে প্রত্যেক মানুষই বানর অনেক বেশি পছন্দ করে, কারণ বানর তো বানরই। কিন্তু আরেকটা ব্যাপার কি জানো, এখানে যদি দুইটা না থেকে 8-10টা টাইপের বানর থাকতো, তাহলে কিন্তু আরও বেশি মজা হতো। এত বড় একটা খাঁচা, বাট মাত্র দুইটা বানর, খারাপই লাগছিল। ওরাও অসহায়ের মতো সারাদিন দুইজন মিলে একা একা। যাই হোক, হয়তো ফিউচারে অনেকগুলো হবে, এটাই আশা রাখি। সো গাইস, এটাই ছিল আমার ঘোরাঘুরি ভিডিও, আর এটা হচ্ছে হোটেল এক্স। তো আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।